হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ২০২৬ সালের ফ্রান্সের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়ে হাজির হলাম। যারা ফ্রান্সে আসবেন তাদের জন্য সুখবর। ২০২৬ সালে প্রচুর দক্ষ ও অদক্ষ কর্মী নেবে কৃষি খাতে। গতকাল ফ্রান্সের ওয়েবসাইটে একটা নিউজ দেখলাম, শুধুমাত্র আঙ্গুর ফলের একটা কোম্পানিতেই লোক নিবে ৩,৬০০+। তাহলে বুঝে নেবার কী পরিমাণ লোক নেওয়া হবে। আমি নিজেও একটা বিষয় অনেক দিন থেকেই খেয়াল করতেছি, বিশেষ করে গত করোনা ভাইরাস শেষ হওয়ার পর থেকেই ফ্রান্সে কৃষি খাতে কর্মী সংকটে পড়েছে। এবার ফ্রান্স সরকার খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে, বিশেষ করে কৃষি খাত উন্নতি করার জন্য। আপনারা যারা ইউরোপে আসতে চান, আমি বলবো ২০২৬ সালে ফ্রান্সের জন্য ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ ভিসা হবে, এটা কনফার্ম। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে, ফ্রান্সের ভিসার জন্য ইন্ডিয়া, দিল্লি যেতে হয় না। সরাসরি সব প্রসেসিং বাংলাদেশ থেকেই করা যায়। আপনারা যারা ফ্রান্সে আসতে চান, কোনো ফালতু এজেন্সির পাল্লায় পড়িয়েন না। আপনারা ট্রাই করবেন ফ্রান্সে কেউ আছে কি না, হোক সেটা বন্ধুবান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন, খালা, মামা বা এলাকার কোনো লোক। এগুলো থাকলে সবচাইতে অতি উত্তম। কারণ যারা ফ্রান্সে থাকে, বিশেষ করে যারা অনেক দিন থেকে থাকে, আর যদি সে এক্সপার্ট হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই। উনি চাইলে ১০০% ভালো কিছু করে দিতে পারবে আপনার জন্য। ইদানিং ফ্রান্সে প্রচুর বাঙালি দেখা পাওয়া যায়। রাস্তাঘাটে, শহরে বের হলে চোখে পড়বে বাঙালি। এটা আমারও ভালো লাগে, ভালো লাগার ব্যাপার। আপনি ভিসা করার সময় খুব সাবধানে কাজ করবেন, কারণ বুঝছেনই তো, বাঙালি বলে কথা। মিষ্টি মিষ্টি কথা বলে আপনার টাকা হাতিয়ে নেওয়ার ব্যবস্থা করবে। এটাই হচ্ছে বাঙালি জাতির ধর্ম। সো আপনাকে মিথ্যা প্রলোভন দেখাবে, কিছু টাকা হাতিয়ে নিবে, তাই এদের থেকে দূরে থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। তবে আপনি যেখানেই কাজ করেন না কেন, আপনার ফাইল যেখানেই জমা দেন, তাদের সাথে ১০০% কথা বলে নেবেন। ভিসা, টিকিট, ম্যান পাওয়ার, বিএমইটি, স্মার্ট কার্ড, ফিঙ্গারপ্রিন্ট এবং অ্যাম্বাসি ফেস হওয়ার আগ পর্যন্ত অগ্রিম কোনো টাকা দিবেন না। এইটুকু যদি সাবধানতা অবলম্বন করেন, ইনশাল্লাহ আশা রাখা যায় আপনি ঠকবেন না।